হে মুহাম্মদ কিয়ামত কবে হবে এই সংবাদটা আমাকে দেন। আল্লাহর পয়গম্বর তাকাল্লুফি ছাড়া, লৌকিকতা ছাড়া উত্তর দিলেন। আগের তিনটার প্রশ্ন উত্তর দিচ্ছেন কি দেন নাই? দিচ্ছেন না? এখন প্রশ্ন করলেন আগন্তুক মানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত কবে হবে ওই দিন তারিখটা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, হে আগন্তুক প্রশ্নকারী যে প্রশ্ন করেছে, যিনি জিজ্ঞাসিত ব্যক্তি, এই জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী থেকে, প্রশ্ন যিনি করছেন তার থেকে বেশি জানেন না। আগন্তুক যেমন জানে না কিয়ামত কবে হবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না কিয়ামত কবে হবে। এরপরে জিবরাইল আলাইহিস প্রশ্ন করলেন, ফা আখবিনান আমারাতিহা, তাহলে আপনি আমাকে কিয়ামতের যে আলামত আছে এই আলামত গুলো বলেন। মানুষ ধনী হইলে একটা আলামত প্রকাশ পায় কি পায় না? মানুষ শিক্ষিত হইলে আলামত প্রকাশ পায় কি পায় না? আলেম হইলে আলামত প্রকাশ পায় কি পায় না? ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হইলে আলামত প্রকাশ কি পায় কি পায় না? এমপি হইলে গাড়ির রং পরিবর্তন হয় কি হয় না? ও ভাই, হয় কি হয় না? তাহলে প্রত্যেকটা জিনিস একটা আলামত আছে। মানুষ ছোট ছিল, ছোট থাকে তখন তার আলামত পাওয়া যায় না, বালেগ হইছে কি হয় না। তো বড় হইলে বালেগ হইছে কি হয় না, একটা আলামত পাওয়া যায় কি যায় না? ও ভাই, পাওয়া যায় কি যায় না? তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা নিদর্শন আলামত আছে। রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর কিয়ামত কবে হবে আমিও জানি না, আপনিও জানেন না, তাহলে কিয়ামত হওয়ার যে আলামত গুলো আছে সেই আলামত গুলো আপনি বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বললেন, যেটা আজকের জুমার আমার আলোচ্য বিষয়। সেই শব্দটা কি? আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল কিয়ামত আলামত হচ্ছে বাদী গোলাম তার মনিবকে জন্ম দিবে, তার মনিবকে প্রসব করবে, তার মনিবকে জন্ম দিবে। এটা হইছে কিয়ামতের আলামত সমূহ থেকে একটা আলামত। জিবরাইল প্রশ্ন করলেন, নবী কিয়ামত কবে হবে দিন তারিখটা জানান। নবী বললেন, ভাই তুমিও যেমন কিয়ামত কবে হবে জানো না, আমিও নবীও জানি না। তুমি যেহেতু প্রশ্ন করলা কিয়ামতের আলামত কি, তোমার একটা আলামত আমি বলি, যে বাদী তার মনিবকে জন্ম দিবে, বাদী তার মনিবকে প্রসব করবে, বাদী তার মনিবের কর্তৃত্ব করবে। এই অংশটুকুর মুহাদ্দিসিনে কেরাম আপনার অনেকগুলো ব্যাখ্যা লিখছে। এত ব্যাখ্যা বলার সময় আমাদের নাই, শোনারও সময় নাই, একটা ব্যাখ্যা বলি। রাসূল যে কিয়ামতের আলামত বলছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এটার অন্যতম ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের আগে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, একদম আকাশচুম্বী উল্টাপাল্টা হয়ে যাবে। ও ভাই, আজকের এই দিনে, আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা যে সংবাদ শুনতেন, এখন আমরা এই প্রজন্মের সন্তানেরা যে সংবাদগুলো শুনি, সংবাদগুলো পাই, আসলে কি 30-40 বছর আগের সংবাদের সাথে কি সামঞ্জস্য না আকাশ পাতাল ব্যবধান? কথা বলেন, কথা বলেন, আকাশ পাতাল ব্যবধান নাকি অনেক সামঞ্জস্য আছে? অনেক ব্যবধান, অনেক অনেক। কি বলবো, এইটাই আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের আলামত সমূহ থেকে একটি হচ্ছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, দুনিয়ার স্বাভাবিক জীবনযাত্রা থাকবে না।